শিক্ষার্থী, আজকে আমরা দেখব খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। এই খালি ঘরের সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে, অর্থাৎ এই খালি ঘরে কোন কোন সংখ্যা বসালে এই যোগফলটা সঠিক হবে। এই অঙ্কটা করা আছে, পাশাপাশি আমরা এই অঙ্কটা করব উপরে নিচে, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। দেখো কিভাবে করব। এই যে এটা ভাববো, এই ফাঁকা ঘরটাও একটি সংখ্যা। ফাঁকা ঘর 1 0, দেখো এই যে ফাঁকা ঘর 1 0, তারপরে 2 0 2 ফাঁকা ঘর 5, এই যে এর নিচে 2, এখানে ফাঁকা ঘর আর এখানে 5, তারপরে 1 0 ফাঁকা ঘর 1 0 ফাঁকা ঘর সমান, মানে এখন উত্তর যোগফল কত? 8 5 7, মানে 857। আমরা ভাববো যে ফাঁকা ঘরটাও একটি সংখ্যা, এটা ভেবে ঠিক নিচে নিচে আমরা সংখ্যাগুলো সাজা নিলাম। কোনটা? এই যে তিনটা সংখ্যা, অর্থাৎ ফাঁকা ঘর সহ দুটো সংখ্যা। ফাঁকা ঘর 1 0 যোগ 2 ফাঁকা ঘর 5, 2 ফাঁকা ঘর 5, তারপরে 1 0 ফাঁকা ঘর 1 0 ফাঁকা ঘর। দেখো আমরা কিন্তু যেভাবে যোগ অঙ্ক করব সেভাবেই আমরা নিচে নিচে সংখ্যাগুলো লিখে নিয়েছি। এটা কি অঙ্ক? যোগ অঙ্ক, আমরা যোগ করব। দেখো এই যে এখানে যোগফল দেওয়া আছে, যোগফল যে সবসময় সব জায়গাতে দেওয়া থাকবে এমন কোনো কথা নয়। যোগফল কোনো কোনো জায়গাতে দেওয়া থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এখানে কত রয়েছে? 7। তাহলে এখানে এই সবগুলো যোগ করে 7 হয়েছে, তাহলে এখানে কত বসালে এখানে 7 হবে? দেখো হতে হবে 7, আর আমাদের এখানে আছে কত? 5। তাহলে 5-এর পরে 6 7, আরও লাগবে 2, তাহলে এখানে কত হবে? এখানে হবে 2। ব্যাস, এটার কাহিনী শেষ। পরেরটা এখানে আছে কত? আমরা দেখব ভাগফল, আমরা দেখব এই যোগফলে কত আছে। যোগফলে যা থাকবে উপরের সংখ্যাগুলো যোগ করে যেন সেই সংখ্যাটা হয়। উপরে রয়েছে 1, 1-এর সঙ্গে কত যোগ করলে 5 হয়? 1-এর সঙ্গে যদি আমরা এই 4 যোগ করি, তাহলে 4 আর 1 যোগ করলে 5, মানে উপরে আমরা ফাঁকা ঘরটাতে এমন একটি সংখ্যা বসাবো যেই সংখ্যাগুলো যোগ করলে নিচের এই যোগফলটা হবে। 5 আর 2 যোগ করে 7 হয়েছে। এখানে ফাঁকা ঘর ছিল, তাহলে 1-এর সঙ্গে কত যোগ করলে 5 হয়? 1-এর সঙ্গে 4 যোগ করলে 5 হয়। এখানে আছে 8, তাহলে এখানে আছে 2 আর 1-এ 3, 3-এর সাথে কত যোগ করলে 8 হবে? 3-এর পরে 4 5 6 7 8, 5 যোগ করলে কত হবে? 8 হবে। ব্যাস, এটা হয়ে গেল। এই অঙ্কটাও ঠিক আমরা একইভাবে করব। দেখো কীরকম। 3 ফাঁকা ঘর 1 2, শুধু পার্থক্য হচ্ছে উপরেরটা ছিল 3 সংখ্যা, এটা 4 সংখ্যা। পরেরটা ফাঁকা ঘর, এই যে ফাঁকা ঘর 1 3 1, পরেরটা 4 2 ফাঁকা ঘর 6, টান দিলাম 9 7 8 ফাঁকা ঘর। এই যে সবার প্রথমে 9 7 8 ফাঁকা ঘর। দেখো আগের অঙ্কে যোগফলে কোনো ফাঁকা ঘর ছিল না, এখানে ফাঁকা ঘর। সমস্যা কি? সবগুলো যোগ করে এখানে বসাবো। 2 আর 1-এ যোগ করলে 3, 3 আর 6 যোগ করলে 9। পরেরটা এখানে আছে 8, আর আমাদের উপরে আছে 3 আর 1 যোগ করলে 4 হয়, তাহলে 4-এর সাথে কত যোগ করলে 8 হবে? 4-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হবে 8। দেখো পরেরটা 2 আর 1 যোগ করলে হয় 3, হতে হবে 7, তাহলে 3 আছে আমাদের, 7 হতে হবে। 3-এর পরে 4 5 6 7, আরও 4 লাগবে, সেই 4টা আমরা ফাঁকা ঘরে বসে দেবো। পরেরটাতে হতে হবে 9, আছে কত? 3 আর 4 যোগ করলে 7, 7 আছে, 9 হতে হবে, তাহলে আরও কত লাগবে? 2 লাগবে। এবার দেখব 3 নম্বর অঙ্ক। 3 নম্বরের এই অঙ্কটা দেখো 1 2 ছিল পাশাপাশি যোগ, মানে পাতাল দিক দিয়ে একটার পর একটা ছিল, আর এটা হচ্ছে উপরে নিচে যোগ। পার্থক্য এখানেই, আমরা যে অঙ্কটা রাব করেছি 1 এবং 2 নম্বরের, ওই রকম করে এখানে একদম সাজাই দেওয়াই আছে। আমরা শুধু করবো অঙ্কটা। দেখো এখানে ফাঁকা ঘর, তার মানে যোগ করে কত হবে লিখবো? 5 আর 4 যোগ করে হয়েছে 9। পরেরটা এখানে আছে 9, হতে হবে কত? 9 আছে, আর আছে 4 আর 3 যোগ করলে 7, তাহলে আছে 7, হতে হবে 9, আরও কত দরকার? 8 9 2, সেই 2 আমরা এখানে লিখে দেবো। দেখো এই 2 সহ যোগ করে দেখো 9 হবে, 3 আর 2 যোগ হলে 5, 5 আর 4 যোগ করলে 9। পরেরটা এখানে আছে 3, আর আমাদের উপরে আছে কত? 1, তাহলে 1-এর সঙ্গে আরও কত নিলে 3 হবে? আরও 2 নিতে হবে, তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়। পরেরটাতে আছে 6, আর আমাদের উপরে আছে 4, তাহলে যোগফল 6, 6 যদি হতে চায় তাহলে কত দরকার? আরও 4 আর 2 যোগ করলে 6 হবে। পরেরটা সেম অঙ্ক।
দেখো এই সবগুলো যোগ করে বসাবো এখানে। 7 আর 1 যোগ করলে 8। পরেরটা 6 আছে, এখানেও 6 হওয়া লাগবে, আছে 2, তাহলে 2 এর সঙ্গে 4 যোগ করলে 6 হবে। পরেরটা 6 এর সঙ্গে কত যোগ করলে 8 হবে? 6 এর সঙ্গে 2 যোগ করলে 8 হবে। পরেরটা 4 8 মিলতে হবে, 4 আর 3 যোগ করলে 7, 7 এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে হবে 8। এগুলো হচ্ছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে।